একটা প্রশ্ন দিয়ে শুরু করি। সব কথা কি সত্যিই বলা জরুরি? আমাদের অনেকেই মনে করি বেশি কথা বলা মানেই বুদ্ধিমান হওয়া, কিন্তু সত্যিটা ঠিক উল্টো। প্রাচীন জ্ঞানী আচার্য চাণক্য বলেছিলেন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, মানে যা জানি না সেটা নিয়ে বেশি কথা বললে আমরা নিজেরাই নিজের সম্মান কমাই। ধরুন, আপনাকে একটা গ্লাস পরিষ্কার জল দেওয়া হলো, আপনি নিশ্চিন্তে সেটা খেয়ে নেবেন, কিন্তু সেই জলে যদি কয়েক ফোঁটা বিষ মেশানো হয়, জলটা আর আগের মতো থাকবে না। ঠিক তেমনি আমাদের জীবনও স্বচ্ছ, কিন্তু ভুল মানুষ, ভুল কথা সব কিছু নষ্ট করে দিতে পারে। আর একটা কথা মনে রাখবেন, আসল শিকারী কখনো শব্দ করে না। জঙ্গলের সিংহ যখন শিকার করে সে চিৎকার করে না, সে চুপচাপ এগোয়, সঠিক সময়ের অপেক্ষা করে। জীবনেও ঠিক তাই, সে চুপচাপ এগোয়, সঠিক সময়ের অপেক্ষা করে। জীবনেও ঠিক তাই। কখন চুপ থাকা আপনার শক্তি? 1. যখন আপনি পুরো বিষয়টা জানেন না। সবকিছু জানা সম্ভব না, কিন্তু না জেনেও কথা বলা এটা সবচেয়ে বড় ভুল। চুপ থাকুন, শুনুন, শিখুন। একজন ভালো শ্রোতা সবসময় এগিয়ে থাকে। 2. যখন আপনি খুব রেগে আছেন। রাগের মাথায় বলা একটা কথা সারা জীবনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। মনে রাখবেন, তীর আর কথা দুটোই একবার বেরোলে আর ফেরে না। তাই রাগের সময় 10 মিনিট চুপ থাকুন। এই নীরবতাই আপনার সবচেয়ে বড় শক্তি। 3. যখন কেউ কষ্টের কথা বলছে। সব সময় মানুষ উপদেশ চায় না, কখনো কখনো শুধু একজন শ্রোতা চায়। আপনি চুপ করে পাশে থাকুন, আপনার নীরবতাই তার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা হবে। 4. যখন গসিপ বা সমালোচনা চলছে। অন্যের বদনাম করা খুব সহজ, কিন্তু এটা আপনার চরিত্রকে ছোট করে দেয়। আজ সে অন্যের কথা বলছে, কাল আপনার কথাও বলবে। তাই এসব জায়গায় চুপ থাকুন, এতে আপনার প্রতি মানুষের বিশ্বাস বাড়বে। 5. নিজের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে। সবাইকে সব বলার দরকার নেই। আপনি যখন বেশি বলে ফেলেন, আপনার মস্তিষ্ক ভাবে কাজটা হয়ে গেছে, ফলে কাজ করার ইচ্ছা কমে যায়। চুপচাপ কাজ করুন, আপনার সাফল্যই আপনার হয়ে কথা বলুক। শেষ কথা, চুপ থাকা মানে দুর্বলতা নয়, এটা এক ধরনের শক্তি, এক ধরনের শিল্প। আজ থেকে একটা অভ্যাস করুন, কিছু বলার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই কথাটা কি সত্যি দরকার? যদি না হয়, তাহলে চুপ থাকুন।